একটা বয়ান শুনলাম। এক পীর সাহেব মাদ্রাসার শিক্ষকতাও করে, পীর সাহেব হয়েছেন। একটা মাজার আছে ওখানে, ভালো লোকেরই মাজার আছে। উনি বলতেছেন নবীজি সুন্নত পড়ছেন, তা আমরা সুন্নত পড়বো কেন? সুন্নত এটাই যে চার ইমাম বানাইয়া দলিল বানাইছে। সুন্নত তো আমাদের জন্য না, সুন্নত তো ছিল নবীর। আমরা সুন্নতে রাসূলুল্লাহ কই কে? এইটা সুন্নত না আমাদের জন্য, না আমাদের জন্য হলো ফরজ আর নফল, সুন্নত আমাদের জন্য না। উনি কিন্তু এই বয়ানটা ওনার ভক্তদেরকে করলেন। আমার মনে হয় ওনারা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার টাকার লোভে এই সমস্ত মন গড়া কথা বলে থাকেন। সুন্নতটা কি এটা সেগুলো আগে বুঝতে দরকার। এই সমস্ত কথাবার্তা আমাদের দেশের ইমাম সাহেবরা যদি মসজিদে জুম্মার খুতবায় বলতেন, জুম্মার সময় বলতেন, তাহলে মানুষ কিন্তু এত গুমরা হইতো না, আর এই পীরের কাছে ছুটতো না, বায়াত নামে ভণ্ডামি শুরু করতো না। কারণ মসজিদগুলো হয়ে গেছে একদল পীর সাহেবের দখলে, আরেক দল রাজনীতিবিদের ক্লাব, রাজনীতি বয়ান, যার জন্য মানুষ গুমরা হয়ে পীর সাহেবের দিকে ছুটে। আরে জোহরের 4 রাকাত সুন্নত পড়লে, আগে বলি সুন্নত কি? নবীজি কখনো সুন্নত পড়েন না, এই ধরনের দলিল পাই নাই। নবীজি ফরজ পড়েছেন, নফল পড়েছেন উম্মতকে জন্য। নবীজি বলছেন তোমরা সুন্নত পড়ো। সুন্নতে কেন পড়তে বলছেন? এক এক সময় এক একটা বালা আসছে। যেমন জোহরে 4 রাকাত নামাজের আগে সুন্নত পড়তে বলছেন, 4 রাকাত সুন্নত পড়ো। আসরে নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়লে বালা মুসিবত আসমানি জমিনি বালা থেকে রক্ষা পাওয়া যায়। আর জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়লে রিজিকে বরকত হয়, রিজিক হালাল রিজিকের বরকত হয়। এশার আগে 4 রাকাত সুন্নত পড়লে নিদ্রা ভালো হয়, এতে মাথা ঠিক থাকে। আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি সুন্নত পড়বে, আমি নবী তারে কাল হাসরের মাঠে সুপারিশ করব। সুন্নত নবীজির জন্যই পড়া। এই সুন্নতের মালিক নবীজি, এর সব নবীজিই পাবেন। আর ফরজ হইল আল্লাহর হুকুম, সেটা হইল ফরজ। আর নফল হইল আপনার আমার ইবাদত, এটা আপনার আমার কামাই। আপনার আমার কামাইয়ের মধ্যে যদি ঘাটতি হয়, তাই নবীজি ঘাটতি পূরণ করবেন সুন্নত দ্বারা। আর নবীজিটা দিয়েও যদি পূরণ না হয়, যতটুকু দিছি, তাহলে আল্লাহর তরফ থেকে আল্লাহ দিবেন। যে বান্দা আল্লাহর গোলামি করেছে, আল্লাহর হুকুম পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওখান থেকেও কিন্তু আল্লাহ তাকে দিয়ে পার করবেন। আল্লাহ বড় ভালোবাসেই বান্দা বানাইছে। এই যে উল্টাপাল্টা কথাগুলো আপনারা সমাজে বলেন, দুনিয়ার ক্ষণিকের ভালো খাবার খাওয়ার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য, আপনাকে দুনিয়াতে মানুষ বহুত বড় নেতা বলার জন্য, বহুত বড় পীর সাহেব বলার জন্য, আপনি মরলে গরু আইনা জবকিটা খাওয়াইব, এই যে একটা মনে লোভ, আপনার একটা আশা, এই দুনিয়ার লোক আমাকে ভালো বলবে। আরে মরার পরে কী হইবে এই চিন্তাটা করলেন না। মরার পরে যে আপনারা গম্বুজ দিব, এই গম্বুজের চিন্তা আপনি করলেন না। আপনি চিন্তা করলেন এই মিশা দুনিয়া, সবচেয়ে নিকৃষ্ট দুনিয়ার ভালো, যে আপনাকে মানুষ আপনার প্রশংসা করো। মানুষ যদি কবরকে ভয় করত, তাহলে এই রাজনীতিও করতো না, আর এই পরের মাথায়ও বাড়িয়ে দিত না, পীরগিরিও করতো না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দেখ, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দেখ। এই সমস্ত ফাউল কথাবার্তা কখনো বলবেন না। সুন্নত কোনো উলামায়ে কেরামের বানানো সম্পদ না। সুন্নত আমার নবীজি বলছেন পড়তে, সাহাবাদেরকে পড়তে বলছেন। যে অভাব অনাটন ছিল, জোহরে 4 রাকাত সুন্নত তোমরা পড়ো, আল্লাহ পাক তোমাদের আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ তোমাদের অভাব অনাটন দূর করে দেবেন। আসরের সময় 4 রাকাত সুন্নত পড়ো, আল্লাহ তোমাদেরকে সমস্ত আসমানি জমিনি বালা হইতে রক্ষা করবেন। তোমরা বিভিন্ন টেনশনে ঘুম আসে না, এসার আগে 4 রাকাত সুন্নত পড়ো, তোমাদেরকে খুব সুন্দরভাবে ঘুম আসবে। বাকি 2 রাকাত সুন্নতগুলার মালিক হলাম আমি। এই যে
সুন্নতের কত ফজিলত আল্লাহওয়ালা বুজুর্গরা বলে, আপনারা তোগুলো শুনেন না, শুনতে চান না। তাই এই ভণ্ডদের কথা শোনেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে হেফাজত করুক, আমিন। আখেরে দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ। আউলিয়া গাউস কুতুবরা কিন্তু বেশি বেশি সুন্নত নামাজ পড়ে। খেয়াল করে দেখেন, যারা সঠিক আল্লাহওয়ালা, সঠিক আল্লাহওয়ালা কেমনে, কেডা, কীভাবে তাদেরকে চিনবেন তার প্রমাণ আমি পরবর্তীতে ভিডিওতে দেবো আগামীকালকে ইনশাল্লাহ, যদি হায়াতে বাসায় আমি